রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা, নির্বাচনী অনিশ্চয়তার ক্ষমতার ভারসাম্য পুনঃস্থাপনের ডাকের মধ্যে এসে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যে স্লোগান দিয়েছেন তা যেন শুধু বক্তৃতার অংশ নয়, বরং বিএনপির ভবিষ্যৎ কৌশলের এক প্রতীক হয়ে উঠেছে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে সরাসরি আঞ্চলিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠীর প্রভাবকে নাকচ করে দিয়ে তারেক রহমান যেন এক জাতীয়তাবাদী অবস্থান স্পষ্ট করেছেন, যা সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও আস্থার সংকটের প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ। এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন। তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো, তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ, আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। প্রবীণের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্য দেন তিনি। যেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সামনে আমি একটি ছোট স্লোগান তুলে ধরতে চাই, দয়া করে সবাই মন দিয়ে শুনবেন। এরপর তিনি সেই বহু চর্চিত স্লোগানটি দেন এবং আহ্বান জানান সবাইকে তা গর্জে তোলার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু বক্তৃতার অংশ নয়, এটি একটি স্পষ্ট বার্তা যে বিএনপি এখন আর শুধু ক্ষমতার জন্য নয়, বরং একটি স্বাতন্ত্র্য ও নিজেদের অবস্থান দাঁড় করানোর লড়াইয়ে নামতে চায়। তারেক রহমান এদিন আরও বলেন, নির্বাচন নিয়ে এখন টালবাহানা চলছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের পেছনে কিছু গোষ্ঠীর ভিন্ন উদ্দেশ্য আছে। তার বক্তব্য থেকে স্পষ্ট, বিএনপি এখন আর আস্থাহীন বার্তায় আটকে নেই, বরং নির্বাচন নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা সামনে রেখে চাপ প্রয়োগের কৌশলে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং আবারও বলছি, এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সীমা ঘোষণা কেবল রাজনৈতিক দাবি নয়, বরং আন্দোলনের রূপরেখার দিক নির্দেশনও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের ভাষায়, এখন আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়নের সময়। এই উক্তির মধ্যে দিয়ে বোঝা যায় বিএনপি নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে যে কথার খেলাপ নয়, এবার বাস্তব কাঠামো আন্দোলনের রূপরেখা নির্ধারিত হবে। ক্ষমতার রাজনীতিতে বহুল আলোচিত পিন্ডি, পাকিস্তান কিংবা দিল্লি, ভারত শব্দ দুটি ব্যবহার করে তারেক রহমান কৌশলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবের দিকেই আঙুল তুলেছেন, যা হয়তো একদিকে জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলে, আবার অন্যদিকে আন্তর্জাতিক মহলের চোখে বিএনপিকে একটি স্বাধীন অবস্থানে দাঁড় করানোর প্রয়াস হিসেবেও বিবেচিত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছকই কোনো বক্তব্য নয়, বরং একটি মেসেজ জাতিকে, কর্মীদের, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়কেও। তারেক রহমান বারবার তার বক্তব্যে জনগণের ক্ষমতার উৎস হওয়ার কথা বলেন, উন্নয়নের কথা বলেন এবং দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে পিছিয়ে না পড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এমন বক্তব্য বিএনপির নির্বাচনী এজেন্ডাকে স্পষ্ট করে তোলে। অন্যদিকে আওয়ামী লীগের শাসনামলে যেসব রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, বিশেষ করে বিরোধী দলের জন্য সংকুচিত রাজনৈতিক পরিসর, মামলা, গ্রেতার আর নির্বাচনের প্রাসঙ্গিকতা নিয়ে সন্দেহ, সেসব পটভূমিতে দাঁড়িয়ে তারেক রহমানের এই বক্তব্য, স্লোগান নতুন এক রাজনৈতিক পূর্বাভাস দিচ্ছে বলেই ধারণা করছেন অনেকেই। বিএনপি যেখানে বিগত বছরগুলোতে আন্দোলনের গতি হারিয়েছে বলে ধারণা ছিল, সেখানে এই নতুন বার্তা ও জাতীয়তাবাদী স্লোগান হয়তো সেই ঘুরে দাঁড়ানোর ব্র্যান্ডিং হিসেবেই ব্যবহৃত হচ্ছে।